তবে শোনো বাবা, এদিকে দেখো। ওই শয়তান, সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। এইসব কি? তবে আজ মা কালীর পুজো রয়েছে, সেই পুজো দেখতে যাব, তাই না? সত্যি কি না? কেন, তোমাদের তো ওখান থেকে আমি পাঠিয়ে দিয়েছি আর অনেক পয়সা নিয়ে এসেছি, তাই তোদের দুই ভাইকে নিয়ে আমি কালীর মেলা দেখতে যাব। চলো। ঘরে যাবি? আয়। যাকরে মন, অনেক সময় হয়ে গেল, আজ মা কালীর মন্দিরে বলি দিতে যেতে হবে এবং পুজো করতে। তাই দেখি কত দেরি রয়েছে। এই যে উপস্থিত হয়েছি মা কালীর মন্দিরে। হ্যাঁ, এই যে সুন্দর। জয় মা তারা, জয় জয় মা তারা। তাড়াতাড়ি করে পূজা করে নি, আবার কেউ আসবে নাকি পাঠা দিতে। ভালো করে ঢাকা যাবি রে। ও সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তে। नमो सृष्टि स्थिति विनाशानं शक्ति भूते सनातनी गुणाश्रे गुणमय देवी नारायणी नमस्तुते। ओम जयंती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा क्षमाधात्री स्वाहा सदा नमस्तुते। ओम सृष्टि स्थिति विनाशानं शक्ति भूते सनातनी गुणाश्रे गुणमय देवी नारायणी नमस्तुते। शरणागत धीरार्थ परित्राणाय परायणे सर्वशार्ति हरे देवी नारायणी
स्वाहा तंग स्वदा तंग ही वसत्कारः सनातनी का तंग ही आर्धभोक्त नित्यनुदर्द विशेष तमेव सातं सावित्री जननी परा ओम ह्रीं क्लीं दक्षिण कालिकायै नमो नमः स्वाहा तंग स्वदा तंग ही बसत्कारः सनातनी का तंग ही आगमोत्तनित्यनुदर्दविशेष तमेव सातं सावित्री जननी परा तेरे भूत बदर आरती बदर মা কালীর পূজোয় আমরা এসেছি এবার আরতি তাই না বাবা বাজারে আরতি বাজারে ঢাকুয়া তবে ব্রাহ্মণ মহাশয় হ্যাঁ আজ আমি এসেছি এই যে মা কালীর মন্দির যাদের কারো যদি ইচ্ছা হয় মা কালীর মন্দিরে দান করবে এসে দান করে যদি যেতে পারেন গৃহকর্তা আমাদের সন্তোষ দাকে বলবো এ কি করছো তুমি তিনি মায়ের চরণে ধূপ দেখিয়ে যাবে তবে কে আছিস রে ভাই হে আমি গোদাবীর গাধাবীর গোদাবীর ও ব্রাহ্মণ মহাশয় হ্যাঁ ভালো করে কথা বলো আমি গাধাবীর নাই গোদাবীর আরে তোর পেটা দুটাকে ধরে ভাই কি করছে ওই বাদর এদিকে আয় বাবা এদিকে আয় এই শয়তান আছে এইখানে বস ও গোদা ভাই দাঁড়া দাঁড়া আস্তে আমাদের যে গৃহকর্তা শ্রী শ্রী সন্তোষ ঘোষ মহাশয় তিনি মায়ের চরণ পুজোছে পূর্ণ কত টাকা দিয়ে 20 টাকা দিয়ে 101 টাকা দিতে হয় ওই বাদর আরে ভাই এই যে 120 টাকা দিয়ে চরণ পুজোছে আমাদের যিনি গৃহকর্তা মা কালীর আশীর্বাদে তার বাড়িতে যেন ধনবংশের অভাব না হোক তার বাড়িতে যেন সব কুশলে থাকে এবং রোগমুক্ত থাকে মা কালী কৃপার যেন বর্ষণ হোক আর কেউ আছে এমন মা কালীর চরণে পুষ্পাঞ্জলি দেবে যদি কারো ইচ্ছা থাকে এসে দিয়ে যেতে পারে জয় কালী মাই কি আছে আর কেউ মায়ের চরণে পুষ্পাঞ্জলি দেবে এই যে বাড়ির গৃহবধূরা তারাও দান করে গেছে 10 টাকা করে কেউ 20 টাকা করে মা মনসা যেন তার মনের আশা পূর্ণ করে জয় মা কালীর জয় আচ্ছা আর কেউ গোদারে ভাই হ্যাঁ শোন ভাই বলো এটা মহাকালীর মহাসভা মারবো তো আরে ভাই সব কি নিয়ে আসছিস বাটখারা গুলাকে আরে আমার দুটো ছেলে আছে হাত খাচ্ছে তবে ব্রাহ্মণ মহাশয় হ্যাঁ আমি আমার 2 সন্তানকে নিয়ে এসেছি তুমি তাকে সংকল্প করো
আরে আরে কি হাই আরে ভেঙে যাবে মাটির আছড়ে। তবে আরে ভাই এইগুলো নিয়ে আসিস তুই? ভাই এদেরকেই বলে দিবি? হ্যাঁ ঠিক আছে, একটু গঙ্গা জল নিয়ে আসো তো। গঙ্গা জল, ঘটিতে গঙ্গা জল। শোন ভাই, পাঠা তো বলি হবে কি তুই এদেরকে বলি আমি দিয়ে থানা পুলিশ হবে? ও ভাই তোমার থানা পুলিশ দেখে ভাবতে হবে না, আমি কিন্তু সংকল্প করে দিব, বলি দিতে পারবো। বলি তোমাকে দিতে হবে না। ঠিক আছে, সংকল্প করে দিচ্ছি। বাপরে, হাসুয়ালি আমার পিছনে উঠেছে। বদমাশি করবি? বাপরে, বদমাশি করবি? ঠিক আছে বস। থাম রে বেটা থাম, তোদেরকে দিচ্ছি আমি। প্রথমে কোনটাকে বলে দিবি, ভূত কেন বাঁদরকে? আমি দুইটাকে একসাথে দিব। একসঙ্গে? হ্যাঁ। একসঙ্গে হবে না ভাই, একটা করে দিস। বেশ, তুমি দুটাকে সংকল্প করো। প্রণাম কর, প্রণাম। ওই বাবা, ব্রাহ্মণ মহাশয় যেটা বলছে তার কথা অনুযায়ী তুমি কাজ করো। তোদেরকে মারবো আর করবি? বেশ, বস ওখানে বস। ও ভাই, তবে তোমার সংকল্প হয়েছে? বেশ, ভূত বাদর, ওই ভূত বাদর এদিকে শুন, মা কালীকে প্রণাম করো। ওইভাবে না, তুমি প্রণাম করতে জানো না? তবে তোমাদের দুইজনকে আমি প্রণাম করে দেখিয়ে দিচ্ছি। আমি যেইভাবে করব তুমি সেইভাবে করবে, ঠিক আছে? বেশ, এই যে এইভাবে করে আর মা কালীকে আমি তোমাকে প্রণাম দেখাচ্ছি আর তুমি আমার উপরে উঠেছো। চলো এসো। দাঁড়াও,
তোমরা এইভাবে থাকো, ঠিক আছে? গোদা ভাই, তোর বেটা কি অমাবস্যাতে জন্মেছিল রে ভাই? কেন? ভূতের মতনই হয়েছে সব কি? হ্যাঁ, তবে ওই সুন্দরীর কথা অনুযায়ী আমি মা কালীর পুজোতে আমি নিজের 2 সন্তানকে বলিদান করব। তবে ব্রাহ্মণ মহাশয়, এবার তুমি তোমার কাজ চালু করো, এবার আমি আমার কাজ বলি চালু করব। জয় 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 মা কালীর জয়। বাদরকে দিয়েছি, এবার ভূত ভূত ওরে ভূত, কি সে ভূত ভূতের মতো হয়ে আসছে। এসো, এসো বাবা। তবে বাদরকে দিয়েছি, এবার ভূতকে আমি বলিদান দেব। জয় জয় মা কালীর জয়। হ্যাঁ, এবার আমার কাজ সম্পূর্ণ হয়েছে। হ্যাঁ, দক্ষিণা দে। দক্ষিণা? বেশ ভাই, তুমি চলো, তোমার দক্ষিণা আমি দেব। ঠিক আছে, চল। বিক্রি করেছি আর 2 সন্তানকে আমি বলিদান দিয়েছি। এখন রয়েছে আমার ঘরে একটি বৃদ্ধা মা, সেই মাকে আমি চাল কুমড়ো করবো। গোদা কি রে? হ্যাঁ গে মা। গোদা বল। আসলি রে বেটা? হে বেটা গোদা রে, বেটা গোদা রে, সুন্দর দেখিয়া একটা বিহা দিয়ে
জানলি? আর বেটা তোর তো বিয়ে একটা আমার দিতেই হবে, তাই না? তবে কেন ডেকেছি মা জানো? কেন ডেকেছিস রে বেটা? আজ না হ্যাঁ, আমার বড্ড খিদে লেগেছে। খিদা লেগেছে? হ্যাঁ। আর তোকে আমি দুধ খিলাতে পারবো না রে বেটা। মা, আমি তোর কাছে দুধ খেতে চাইনি, কারণ আমি তোকে দুধ খিলাইতে খিলাইতে বুড়িয়া হয়ে গেল, সব আমার দুধ শুকিয়ে গেল বেটা। মা আমি দুধ তো খাবো না গো। আর পারবো না আমি তোকে। শোন, এই যে আমাদের ঘরে চালে চাল কুমড়ো রয়েছে, তাই না? ওই মা, ঘরে যে চালে চাল কুমড়ো রয়েছে সেই চাল কুমড়োটা ভাঙতে হবে। তবে যদি আমি চালে উঠি মা, তো আমাদের ঘর ভেঙে যাবে, তাই না? ও তবে মা তোমাকে এই চালে উঠতে হবে। হ্যাঁ রে বেটা, বল। তোর কোনো হিসাব আছে? কেন? আমি বুড়ি মানুষ, চালে উঠবো বেটা? পাঁচিলকে যদি পড়ে যায় তো তোর মা মরবে না রে? তো হাগে মা, হ্যাঁ তোর কোনো হিসাব আছে? হ্যাঁ। এত বড় যদি গোদাবীর যদি তোমার ঘরে উঠে, তাহলে ঘরখানাই তো ভেঙে যাবে, থাকবি কোথায়? তবে আমাকে চড়িয়ে দে বেটা। হ্যাঁ, তোমাকে এই চালে চড়িয়ে দেবো মা। তুমি এই সেই চালে উঠে চাল কুমড়ো ভেঙে সুন্দর করে আমাকে রান্না করে আমাকে দাও, আমি আজ উদর ভরে খাবো মা। ঠিক আছে বেটা, ওই জাল মাছ দিয়ে রান্না করবি বেটা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। বেশ, তবে মা তুমি উঠো, এই যে আমার ঘরে উঠো আর তুমি চলে যাও। এই সুন্দরীর কোথায় আমি আমার মাকে চাল কুমড়ো করে মেরে ফেলেছি। এবার আমি আমার ঘর বাড়িকে পুড়াবো। তবে মা তোমার বিয়ে হয়ে গেছে, এবার তুমি চলো, সুন্দর করে বাসর ঘরে তুমি থাকবে, তাই না? তবে এখন আমি নিজের বাড়িখানাকে উড়াবো। আরে ভাই, গ্রামের লোক, নিজের ভাই ঘর বাড়ি নিজে। আরে ভাই কি বলছিস? তুই নিজের বাড়ি দূর করে নে। কেন রে ভাই? আমি আমার বাড়ি পুড়াবো। আরে বোকা, তুই বাড়ি পুরাবি তো আমার ঘরে যে আগুন লাগবে? তোর ঘরে আগুন লাগবে তুই বুঝবি। হাই রে, আমার দেখার নাই। আরে আগুন লাগাস না। সন্তোষ, আগুন লিয়ে আয়, আগুন। দেশলাই দেশলাই। এই যে আমার ঘর আমি পুড়িয়ে দিলাম। সুন্দরী 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 সুন্দরী। তবে সুন্দরীর কথা অনুযায়ী আমি সব কর্ম করেছি, আর একখানা কর্ম রয়েছে, সে নাপিত নাপিত নাপিত। কোন শালারিয়ার মতো চিল্লাছে রে? কোন শালা আছে? আরে ভাই নাপিত, নাপিতকে দেখেছিস? আমি তো লাউয়া। ওহো, আর কি হলো রে ভাই? তাড়াতাড়ি বল কি ও ভাই আমাকে খেউড়ি করে দে। কেউরি করব কিসের জন্য?
তুই এর আগে আমার টাকা দিয়েছিস? টাকা ঠিক আছে ভাই, দিবি? তোকে হ্যাঁ এবার আচ্ছা কেমনি কামান কামাবো বল? সুদ আসল সব দিয়ে দিব। দিবি? আর কেমনি কামান কামাবো বল? কেমনি কামান, সত্যি কথা। ও ভাই, আমার মাথায় 7 ইঞ্চি গর্ত। আমি যদি তোর মাথায় 7 ইঞ্চি গর্ত করি তুই বাঁচবি না মরবি বে? ওই আমি বাঁচি আর না হয় মরি। আমার বাপের কি? হ্যাঁ আচ্ছা করে দিলাম। আচ্ছা হ্যাঁ তারপরে একদিকের গোপদারি। হ্যাঁ হয়ে গেল বল। ও এটা হয়ে গেল। আর মাথায় গম্ভীরার রস আর লবণ আচ্ছা মাথায় কেন ইয়া করবো বল? আর শুকনো লঙ্কার গুঁড়া দিয়ে দেবে, তাই না? আচ্ছা কেন ইয়াটা করি? আরে ও ভাই, আর একটি কথা, কি? একদিকে চুন একদিকে কালি আচ্ছা হয়ে যাবে। লাগিয়ে আমাকে বোর সাজিয়ে দে। আচ্ছা আরে 7 ইঞ্চি গর্ত। হ্যাঁ হয়ে গেছে। তারপরে ভাই ও ভাই হয়েছে, মাথা হয়ে গেছে। হয়ে গেছে। হ্যাঁ। গম্ভীরার রস, বল লবণ হয়ে গেল বল। আর শুকনো লঙ্কার গুঁড়া হয়ে গেল বল। বেশ। ও ভাই, বোর কেমন লাগছে বলতো? লাগছে কেমনি হনুমান? আচ্ছা আর কিছু লাগবে? আর কিছু লাগবে না। তোকে বোর সাজাবো কি? হ্যাঁ বিয়ে করতে যাবে কি? বিয়ে করবো না? আরে গোদা যেমন সাজন সাজে আমি সাজাই তাহারে। আরে গোদা যেমন সাজন সাজে আমি সাজাই তাহারে। আচ্ছা ভাই হ্যাঁ প্রথমে কি লাগবে? মুটুক। মুকুট। হ্যাঁ মুকুটের কথা মনে যে করিল ওরে ভাই গো ওরা মুকুট করে তুমি পায়ে। ও ভাই, আর মালা মালা? মালা লাগবে? হ্যাঁ আচ্ছা মুকুটটা পর না তুই আগে। মালা লাগবে থাম। ও ভাই, তাড়াতাড়ি কর, সুন্দরী চলে যাবে। তুই ইট কাজ ঝুলাচ্ছিস নাকি রে? আচ্ছা লোকে ও লোকে আরে মালা ওরে ভাই গোদা মালা পরে তুমি গোরা। দাঁড়া আইটা কি না 3টা কাজ দিবে তোর মালাটা। 3টা? কি কাজ দিবে? কি? তুই বিয়ে করতে যাচ্ছিস, হ্যাঁ বিয়ে করতে যাচ্ছিস, হ্যাঁ তোর লেগে গেছে এটা। আচ্ছা, এটা বুঝলি? মানে পেচ্ছাপ। হ্যাঁ পেছাব লেগে গেলি, লেগে গেছে, রাস্তাতে জায়গা নাই, কি করবি? ঠিপি করে দিলি, করে দিবি। আচ্ছা তারপরে? তারপরে 2 নম্বর কাজ, বল। তুই যাচ্ছিস আর তোর গল্লা শুকিয়ে গেছে, মানে পিপাসা লেগেছে। পিপাসা লেগেছে, হ্যাঁ ঠিপি খুলে দিলি, জল খেয়ে নিলি। বারে লাবারে। 3 নম্বর কাজ, 3 নাম্বার। এটা লেগেছে, হ্যাঁ হ্যাঁ যখন হয়ে গেল এটা করা, হ্যাঁ তখন কাজ জল লাগবে, ঠিপি খুলে দিলি, কাজ করে নিলি। বাহ, খুব সুন্দর কথা। আচ্ছা হ্যাঁ দেখি তোকে মালাটা কেমনি মানাচ্ছে। কেমনি? বাহ। এই, তুই আমার জীবন নিবি? আলে চাকুলে থামার একটা জিনিস, রুমাল রুমাল। এটা রুমাল?
বেশ। আর কিছু লাগবে? এ ভাই কি রকম লাগছে বলতো? লাগছে কেমনি? লাগছে শালা কোন জায়গায় ধরা পড়েছে ছুরি পাটাচ্ছে। আচ্ছা আমার কি বল আর কিছু? শুন, এবার তুই বরযাত্রী যাবি না? বরযাত্রী যেতে হবে তো চল। চল। হ্যাঁ আয়। বরযাত্রী তোর বিয়ে যাবো, আমি নিজের বাড়িতে খাবো। তো খাবি না? এসে বউ ভাত খাওয়াবো। আচ্ছা চল। ঠিক আছে আয়। সুন্দরী 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 গদাবি, তুমি এসেছো গদাবি? হে আহারে দেখো না কি সুন্দর মানিয়েছে তোমার গদাবি। সুন্দরী, দেখো কত সুন্দর আমি বর সেজে এসেছি। কিন্তু গদাবি বলো। বিয়ের সর্বপ্রথমে শুভ দৃষ্টি, তোমার নয় নয় তুমি কাপড় দিয়ে ঢাকো, আমাদের শুভ দৃষ্টি হবে গদাবি। বেশ সুন্দরী, তুমি যেইভাবে বলবে আমি সেইভাবেই করব। বেশ তাই আমি তো এইভাবে গদাবি পড়ছে, আমি পালিয়ে গেলাম। গদাবি আমি পালিয়েছি গদাবি, তোমার ছেড়ে পালিয়েছি আমি। সুন্দরী, গদাবি এ কি সুন্দরী, তুমি আমায় ধরতে পারবে গদাবি? তুমি আমার সঙ্গে ছলনা করে পালার কোথায় যাবে? তুমি মনে করে রাখো কর্ণাটনগরের গোদাবীর ছলে বলে কৌশল হই তোমাকে আমি বমেশ্বরী করব। গদাবি এবার হাঁটু জ্বলিয়াই গদাবি, তুমি দেব তোরা সুন্দরী নই রে, বেহুলাই আছি রে। একটু সুন্দরী, গদাবি হাঁটু চলে গেলে ধরা দেবে তাই না? আরে হাঁটু চলে গেলাম কন্যা দাও না তুমি তোরা সুন্দর কন্যা রে, সুন্দর কন্যা রে। সুন্দরী, এসেছি, দেখো না হাঁটু চলে এসেছি। এসো। এবার কোমর জ্বলিয়াই গদাবি, তুমি দেব তোরা সুন্দরী নই রে, বেহুলাই আছি রে। সুন্দরী মনে হয় আমার সঙ্গে ছলনা করছে। কেন? কখনো হাঁটু জ্বলে, কখনো কোমর জ্বলে। সুন্দরী, তুমিও মনে করে রাখো আমার নাম কর্ণাটনগরের গোলাবীর। কোমর জ্বলে তুমি যখন দেখেছ আমিও কোমর জ্বলে যাব। আরে কোমর জ্বলে এলাম কন্যা দাও না তুমি তোরা সুন্দর কন্যা রে, সুন্দর কন্যা রে। সুন্দরী, এসেছি কোমর জ্বলে। এবার গলা জ্বলিয়াই গদাবি, তুমি দেব তোরা সুন্দরী নই রে, বেহুলাই আছি রে। সুন্দরী, গদাবি কত সুন্দর কথা। হাঁটু থেকে কোমর, কোমর থেকে গলা। তুমি মনে করছো গোদাবীর কোমর জ্বলে গলা জ্বলে আসতে পারবে না, এসো তাই না? গোদাবী। সুন্দরী, গদাবি আমিও গোদাবীর, তবে মনে রাখো আমি গলা জ্বলে যাব। আরে গলা জ্বলে এলাম কন্যা দাও না তুমি তোরা সুন্দর কন্যা রে, সুন্দর কন্যা রে। এবার মস্তক জ্বলিয়াই গদাবি, তুমি দেব তোরা সুন্দরী নই রে, বেহুলাই আছি রে। মনে হয় সুন্দরী আমার সঙ্গে ছলনা করছে, বারবার আমায় ডাকছে। এইবার বলেছে মস্তক জ্বলে। তবে সুন্দরী, আমারও প্রাণ যদি এক ফোঁটা রক্ত থাকে তবুও তোমায় আমি ছেড়ে দেবো না। আমি মস্তক জ্বলে যাব। আরে মস্তক জ্বলে এলাম কন্যা দাও না তুমি তোরা সুন্দর কন্যা রে, সুন্দর কন্যা রে। গদাবি
অলরেডি মস্তক জলে এসে পৌঁছে গেছে। এবার সাঁতার জলে এই গোদাবি তবে দেবো ধরা সুন্দরী নইরে। তুমি আমার মস্তক জলে ডেকেছ, আমার তুমি সাঁতার জলে ডেকেছ, ডাকছো তাই না? তবে তুমিও মনে করে রাখো, আমিও তোমায় পথ ছেড়ে দেবো না। আরে সাঁতার জলে এলাম কন্যা, দাও না তুমি তোরা সুন্দর কন্যা রে, সুন্দর কন্যা। আমি কি করি মা? এই গোদাবরী আমি করবো অভিশাপ। শুনে শুনে গোদাবরী তোমায় দিলাম অভিশাপ। জলের মনে হইতে তুমি ঘাটের উপরে। একই মা গোদাবরী, ওগো জননী, তুমি কোন মানুষ না দেবতা গো মা? গোদাবরী, আমি তোমাদের মতো রক্তে মাংস করে এক মানব রয়েছি। ওগো মা, কেন যে আজ তোমার এই ছোট ছোট মুখে বড় কথা বললাম আমি? গোদাবরী, তুমি থেকো হিজলের মোড়া হয়ে। যেদিন স্বামী প্রাণদানে ফিরে পাবো সেদিন তোমার সকল কিছু উদ্ধার করে যাবো গোদাবরী। ওগো মা, গোদাবরী, বেশ মা বেশ, যেদিন তুমি স্বামীর প্রাণদান পাবে পুনরায় আমার যেইভাবে সংসার ছিল মা, সেইভাবে সংসার গঠন করে দিও জননী। করে দেবে গোদাবরী। তবে আমার দাদা ভাই মা বাবাকে বলি, এই গোদাবীরের মতো কেউ কোন নারীর সঙ্গে লোভ লালসা করো না। যদি লোভ করো, এই গোদাবীরের মতো তোমাদের হিজড়ার মোড়া হয়ে দাঁড়াবে। হ্যালো চেক, সুধী ভক্তমণ্ডলী, আজকের মতন আমাদের